আবাসে দুর্নীতির অভিযোগ নড়ে চড়ে বসল প্রশাসন। বসিরহাট পুরসভার 4 উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, আবাসে আমরা দেখতে পাচ্ছি যে আবাসে দুর্নীতির যে অভিযোগ তা রাজ্যের বিভিন্ন অংশ থেকে সামনে আসছে। আর এবার যে অভিযোগ সামনে এসেছে বসিরহাট পুরসভার 4 জন উপভোক্তার বিরুদ্ধেই এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বসিরহাট থানার পুলিশ শুরু করেছে ঘটনার তদন্ত। আপনাদের জানিয়ে রাখি, বসিরহাট পুরসভার 4 উপভোক্তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। আবাসে দুর্নীতির অভিযোগ সামনে আসছে রাজ্যের দিকে দিকে, আর এবার এই অভিযোগ সামনে এলো বসিরহাটে। আবাসে দুর্নীতির অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হলো, এমনটাই জানা যাচ্ছে। বসিরহাট পুরসভার 4 উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কথা বলবো এই নিয়ে, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আর ঠিক কি অভিযোগ রয়েছে এই 4 উপভোক্তার বিরুদ্ধে? দেখো, নবান্ন নির্দেশে কিন্তু নড়েচড়ে বসেছে বসিরহাট পৌরসভা। ইতিমধ্যে তুমি জানো, বিশেষ করে আমরা মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন যে রাজ্যের দিকে দিকে যে আবাস দুর্নীতি নিয়ে, সেই দুর্নীতির অভিযোগ ছিল কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ হয়েছিল। কিন্তু এবার কড়া পদক্ষেপ নিয়েছে বসিরহাট পৌরসভা। যে পৌরসভার বিশেষ করে 5 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড এবং 14 নম্বর ওয়ার্ডে এই 4 উপভোক্তা যারা 2018 এবং 19 সালের যে আবাস যোজনার প্রকল্পের ঘরের টাকা পেয়েছিল, অর্থাৎ দ্বিতীয় কিস্তির 1,60,000 টাকা পেয়েছিল, কেউ ঘর না করে টাকা তুলে নিয়েছে, চম্পট দিয়েছে, কেউ আবার জমি সমেত বিক্রি করে চলে গেছে। এর মধ্যে একজন উপভোক্তা, বিশেষ করে 14 নম্বর 18 নম্বর ওয়ার্ডের উপভোক্তা রবীন বিশ্বাস, তিনি জানিয়েছেন যে তিনি অসুস্থ ছিলেন, 4 বছর ধরে কোনো কাজ করতে পারেননি, যার কারণে তিনি আগামী বুধবার থেকে শুরু হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই আবাস যোজনার ঘরের প্রকল্পের যেভাবে থানায় অভিযোগ হয়েছে 4 জন উপভোক্তার বিরুদ্ধে, কিন্তু এইবারে উপভোক্তাদের কিন্তু মাথায় নতুন করে চিন্তা ভাগ করছে কোনো রকম ভাবে দুর্নীতি করলে কিন্তু প্রশাসন যে কড়া পদক্ষেপ নেবে তা বলা বাহুল্য। ইতিমধ্যে পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরীর নির্দিষ্টভাবে উপভোক্তাদের নাম লিখে তারা থানায় অভিযোগ করেছেন এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বসিরহাট থানা পুলিশ, যাতে আবাস দুর্নীতি নিয়ে যাতে কোনো রকম ভাবে কেউ টাকা আত্মসাৎ না করতে পারে, ঘর না করে টাকা নিয়ে চম্পট না দিতে পারে, তার সব রকম কড়া পদক্ষেপ দিয়েছে পৌরসভা। ইতিমধ্যে কিন্তু যে জায়গায় দেখা গিয়েছিল, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডে অঞ্জনা সেন, তিনি বাড়ির ওপরে ঘর কিছুটা করেই তিনি জমি বাড়ি সমেত বিক্রি করে চম্পট দিয়েছে। তার খোঁজে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি 5 নম্বর ওয়ার্ডে বিশেষ করে ইমরান গাজী, যার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘরই করেননি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তুলে নিয়েছেন। জিআই ট্যাগের মাধ্যমে যে টাকাগুলো পুঙ্খানু যেসব এই উপভোক্তাগুলো তাদের নাম, ঠিকানা, জিআই ট্যাগের নম্বর দিয়ে যে অর্থ তুলেছে সেই সব সমেত কিন্তু বসিরহাট থানায় জমা দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে বিশেষ করে এই 18 নম্বর ওয়ার্ডের যে উপভোক্তা, তিনি বলেছেন অসুস্থতার জন্য তিনি করতে পারেন, আগামী বুধবার থেকে করবেন। কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ যাওয়ার পরে কি নড়ে চড়ে বসলো যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অর্থাৎ উপভোক্তারা টাকা নিয়ে ঘর করছে না, সেই নিয়ে কিন্তু আবার একটা প্রশ্নচিহ্ন উঠে গেল। কিন্তু ইতিমধ্যে যে প্রশাসন, বিশেষ করে পৌরসভা, পঞ্চায়েতগুলো, একদমই সঞ্জিত, অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।